লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল। আর তাতে বোঝাই যায় ক্যারিয়ার লম্বা হলে হাত বাড়ালেই ছোঁয়া যায় নানান ধরনের রেকর্ড। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম যখন করে ফেললেন 150 রান, আর সেখানেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের একটা বিশ্ব রেকর্ড কেড়ে নিলেন তিনি। উইকেট কিপার হিসেবে অ্যাডাম গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, সব মিলিয়ে করেছেন 15,461 রান, আর তাতেই তিনি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা 15,000 রান করে ফেলেছিলেন। আর আজ মুশফিকুর রহিম সবকিছু ছাড়িয়ে গেলেন অ্যাডাম গিলক্রিস্টকে। তিনি সারিয়েছেন 15,500 রান। সর্বোচ্চ রানের দিক দিয়ে মুশফিকুর রহিম এখন সবার উপরে। 2 নম্বরে রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট এবং 3 নম্বরে রয়েছে কুইন্টন ডি কক। তবে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। আশা ছিল নাজমুল হোসেন শান্ত ডাবল সেঞ্চুরি করবেন, কিন্তু না, 148 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম দুর্দান্ত খেলেন। 150 করার পর মনে হচ্ছিল মুশফিকুর রহিম অন্তত 200 রান করবেন। ডাবল সেঞ্চুরি আরও একবার মুশফিকের ব্যাট থেকে দেখা যাবে, কিন্তু না। আসিতা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে 163 রানে ফিরলেন মুশফিকুর রহিম। মুশফিকের পরপরই ফিরতে হয়েছে লিটন দাসকে। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার 90-এর ঘরে আউট হলেন লিটন। মুশফিকের মতো দলকে 458 রানের মধ্যেই রেখে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান স্পিনারকে রিভার্স সুইপ খেলতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন লিটন কুমার দাস। ফিরেছেন 90 রান করে। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা লিটন কুমার দাসের চোখে মুখেই ছিল স্পষ্ট।